মালদার ইংরেজ বাজারে আতিমুল নামে এক ঠিকাদার, যিনি পরিযায়ী শ্রমিক, মানে অন্য ভিন রাজ্যে শ্রমিকদের কাজে পাঠাতেন, সেই আতিমুলকে গুলি করে চলে যাওয়া হয়। বাইকে করে এসে গুলি করা হয়। গুলি আতিমুলের বুকে লাগে, আতিমুল মমিনের বুকে লাগে। মালদা মেডিকেলে ভর্তি আতিমুল। কিন্তু আতিমুলকে মারলো কে, কেন, পুলিশ কি বলছে? সেবক রয়েছে আমার সঙ্গে মালদা থেকে। সেবক, দেখো, গতকাল রাতে এই ঘটনা ঘটেছে, যেখানে মালদা হয়ে থানায় সেখানে দুষ্কৃতীরা আসে, গেছিল এবং এই যে বাড়ির দিকে ফিরছিলেন, সেই সময় সাথে লক্ষ্য করে কিছু গুলি চালানো হয়। গুলি তার পিঠে লাগে এবং এই ঘটনায় তিনি গুরুতর জখম তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেইখানে তার চিকিৎসা করা হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। আর গুরুতর যেটা অভিযোগ উঠছে যে এই ঘটনায় এই আতিমুলকে কেউ মারলো কেন, কেন মারবে আতিমুলকে, মোটিভ কি? এখানে যে তথ্য উঠে আসছে যে গত 10ই জুলাই আবু কালাম আজাদ নামে একজন তৃণমূল কর্মী খুন হন। এক্ষেত্রে তৃণমূল পঞ্চায়েত সদস্য তার মাইনুল শেখ, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল খুনের, এবং তখনই আতিমুলকেও খুনের চেষ্টা করা হয়, তাকে মারধর করা হয়। সে যাত্রায় তিনি বেঁচে যান, কিন্তু তিনি এই খুনের ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন। এই খুনের ঘটনায় তিনি ছিলেন অন্যতম সাক্ষী। তাকে সাক্ষীর জায়গা থেকে সরানোর জন্যই 25 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত অফার দেওয়া হচ্ছিল, কিন্তু তিনি তাতে রাজি হননি। পরিবারের এমনটাই দাবি। এরপরেই তাকে লক্ষ্য করা হয় এবং তারপরে এই শুট আউটের ঘটনা, যেখানে তাকে খুনের চেষ্টা হয়েছে এমনটাই দাবি পরিবারের। এবং এই ঘটনায় মাইনুল শেখের পরিবারের লোকজন যুক্ত, এমনটাও তারা দাবি করেছে। ইতিমধ্যে ইংরেজ বাজার থানার পুলিশ তারা তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে যত দ্রুত সম্ভব এই ঘটনায় মূল যারা অভিযুক্ত তাদেরকে গ্রেফতার করা হবে এবং এই ঘটনায় স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ধন্যবাদ। আমার স্বামী তো বাড়ির কিছু মানে এটা আমার হলো বাড়ি ধরলে আর কিছু একটু দূরে কাজ করে ওইখান থেকে বাড়ি আসছিল, ওইখানে গুলি মারা হলো পিছন থেকে। কিসে করে এসেছিল? এরকম হেঁটে আসছিল। আর যারা মেরেছে তারা কিসে ছিল? ওরা বাইকে ছিল। পুরো মানুষ লাগিয়ে দিয়েছে লক্ষ্মীপুরে। টাকারও লোক দেখাচ্ছে আমাদেরকে, কি সাক্ষী দিতে যে ওনার এতরি টাকা দেবে, 1 করোড় 2 করোড় টাকার লোক দেখিয়ে দিয়ে দেবে। আমরা সব বারণ করে দিয়েছি কি না, আমি কোনো টাকা নিব না। আবুল কালাম আজাদকে যখন মেরেছিল লক্ষ্মীপুরে, তখন আমার দাদার সঙ্গে ছিল, ওকেও মেরেছিল। এদিকে দেখো, ভেবেছিল মরে গেছে, পা দিয়ে ঠেলে দেখেছে, কিন্তু তখন বেঁচে যায় কোনো রকম করে। তো একমাত্র সাক্ষী ওই বেঁচে গেছিল। এবার অনেকবার আমাদেরকে টাকা পয়সা দেওয়ার চেষ্টা করেছে, যে টাকা নিয়ে সাক্ষীটা দিতে হবে না, টাকা নেয়নি, হুমকি দিয়েছে। আজকে গুলি করে। টাকাটা কারা দিতে চেয়েছিল? টাকা মাইনুলের লোক ছিল। আজকে কারা গুলি করলো কি বললো? আজকে মাইনুলের ছেলে ছিল। কি নাম? শাহিদ। আর এই শুট আউট নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কোনো একটা মার্ডার কেসে রাতেউল মমিন প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিল, এরকম আমরা শুনতে পেয়েছি। এই ধরনের ঘটনা যারাই ঘটিয়েছে, তাই সেই দুষ্কৃতিকারীদের ধরা হোক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। বিজেপির যা ঘৃণ্য রাজনীতি করছে এটা নিয়ে, আজকে তৃণমূল কংগ্রেসকে বদনাম করার চেষ্টা করছে, এটার আমি তাদেরকে ধিক্কার জানাচ্ছি। এলাকা দখল, জমি দখল, মাফিয়াগিরি করতে গিয়ে তৃণমূলের লোককেই মারছে। এবং এটা যেটা জানা যাচ্ছে যে সাক্ষী যে ছিল তাকে মারার পরিকল্পনা হয়েছে এবং মারা হয়েছে। এটা সম্পূর্ণ পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার জন্য হচ্ছে। প্রশাসন চেষ্টা করলেই কিন্তু এই সমস্ত ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু ভোট যত আসছে রাজ্য তৃণমূলের নেতৃত্বের আদেশে প্রশাসন ঠুটো জগন্নাথ হয়ে থাকবে এবং এই ঘটনা আরও বাড়তে থাকবে।